नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করছে। দীর্ঘদিন বৃহস্পতি রাহুর নক্ষত্রে বসে আছে। 13ই আগস্ট 2025 বৃহস্পতি তার নিজের নক্ষত্রেই গোচর করছে, অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি গোচর হচ্ছে। কতদিন থাকবে? প্রায় থাকবে 330 দিনের মতো এই নক্ষত্রেই বৃহস্পতি অবস্থান করবে, অর্থাৎ 18ই জুলাই 2026 পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতিকে অবস্থান করতে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল বৃহস্পতি কিন্তু দিয়ে থাকবে। যাদের ক্ষেত্রে বৃহস্পতির দশা চলছে তাদের তো অনেকটাই শুভ পরিবর্তন আসবে। যাদের অন্তর্দশা চলছে তারাও শুভ পরিবর্তন পাবে। বৃহস্পতি ঘর যেটা ধনুরাশি, মীন রাশি, যে ঘরে বৃহস্পতি বসে আছে, যাদের সাপেক্ষে পঞ্চম, একাদশ, তৃতীয়, দ্বিতীয় এই ঘরগুলো কানেকশন করেছে, সপ্তম, এদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল আসার জায়গা দেখতে পাই। ফলে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন মানুষের জীবনে অনেক বড় একটা এফেক্ট কিন্তু ফেলে। কারণ আমাদের দুটি যে গ্রহ আছে বৃহস্পতি এবং শনি, এরা কিন্তু এক একটা ঘরে দীর্ঘদিন ধরে থাকে এবং এদের প্রভাব কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে বড় বড় প্রভাব বিস্তার করে। ফলে বৃহস্পতির শুভ থাকা, বৃহস্পতির অশুভ অবস্থান, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে ফিনান্সিয়াল দিক থেকেও, বিবাহিত জীবন, কোর্ট কেস, আইনি ঝামেলা, শিক্ষা, কর্ম, সব দিক থেকে বৃহস্পতির শুভ অবস্থানে বসে থাকা আমাদের জীবনে শুভ ফল নিয়ে আসে। ফলে এই যে শুভ ফল দিচ্ছে এটা কিন্তু জানবেন দীর্ঘদিন ধরে দেবে। এবং যে যে সমস্যায় বৃহস্পতির দ্বারা আপনারা ভুগছেন, বৃহস্পতির অশুভ অবস্থান অর্থাৎ রাহু নক্ষত্রে বৃহস্পতি নিশ্চয়ই শুভ ফল দেয় না। আদ্রা নক্ষত্রে রাহু অবস্থায় বৃহস্পতি অবস্থান করছে, ফলে ধার দেনা, লোন, এই জায়গাগুলো থেকেও কিন্তু বৃহস্পতি আপনাদের মুক্তি দিতে চলেছে। ফলে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে 330 দিনের জন্য, প্রায় 1 বছরের কাছাকাছি, 10 মাস মতো সময়। এবং সেখানে দাঁড়িয়ে এই যে 3টি বৃহস্পতির নক্ষত্র আছে, 27টি নক্ষত্রের মধ্যে 3টি বৃহস্পতির নক্ষত্র, একটা পুনর্বসু, একটা বিশাখা, একটা পূর্ব ভাদ্রপদ। এর মধ্যে সবচেয়ে শুভ নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। বৃহস্পতি 3টে নক্ষত্রের মধ্যে সবচেয়ে শুভ নক্ষত্র পুনর্বসু নক্ষত্রকে ধরা হয়। পুনর্বসু নক্ষত্রের মানে 1/3 অর্থাৎ তৃতীয় চয়ন মিথুন রাশিতে থাকে, আর একটা চয়ন লাস্ট পার্ট যেটা সেটা হচ্ছে কর্কট রাশিতে থাকে। অর্থাৎ 10 ডিগ্রি মতো মিথুন রাশিতে থাকে, 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত হচ্ছে কর্কট রাশিতে থাকে। ফলে এই যে নক্ষত্রটা অতীব শুভ নক্ষত্র, এই নক্ষত্রটা দেবতাদেরও খুব প্রিয়। এই দুটি নক্ষত্র আছে যেমন পুনর্বসু, পুষ্যা, এই নক্ষত্র অতীব শুভ দুটো নক্ষত্র ধরা হয়। সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে গোচর করবে, স্বাভাবিকভাবেই একটা কেউ যদি নিজের বাড়িতে থাকে তাহলে কমফোর্ট থাকতে পারে। ফলে সে নিজের নক্ষত্রে যখন গোচর করবে 12টা রাশির ক্ষেত্রে কম আর বেশি শুভ ফল আসবে। যাদের ক্ষেত্রে পঞ্চম ভাব দিয়ে গোচর করবে, যাদের ক্ষেত্রে চতুর্থ ভাব দিয়ে গোচর করবে, যাদের ক্ষেত্রে দশম ভাব দিয়ে গোচর করবে, যাদের দ্বিতীয় ভাব দিয়ে গোচর করছে, যাদের একাদশ ভাব দিয়ে গোচর করছে, যাদের তৃতীয় ভাব দিয়ে গোচর করছে, এদের দিক থেকে তো অনেক শুভ ফল আনবে। যাদের রাশির অধিপতি তাদের দিক থেকে শুভ ফল আনবে। যাদের দশা, অন্তর্দশা চলছে, মহাদশা চলছে, এদের দিক থেকে শুভ ফল বৃহস্পতি দেবে। যাদের ক্ষেত্রে তো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এই যে নেগেটিভ ম্যালেফিক ঘরগুলো, এই ঘর দিয়েও পাস করছে, সমস্যা ফেস করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কারণ দীর্ঘদিন দ্বাদশ, ষষ্ঠ এবং অষ্টম যাদের ঘর, তাদের ক্ষেত্রে তো ম্যালেফিক ঘর দিয়ে পাস করছে, কিন্তু দেখা যাচ্ছে যে রাহু নক্ষত্রে ছিল, সেটা বৃহস্পতি নক্ষত্রে আসার ফলে বৃহস্পতি শুভ ফল দেওয়ার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। তারাও কিন্তু শুভ ফল পাবে। তার কর্মের উন্নতি সব দিক থেকেই কিন্তু আপনারা শুভ ফল পেতে দেখতে পাওয়া যাবে।
ফলে এই সময়টা দরকার কি, এই সময়টা দরকার বৃহস্পতিকে আরো পজিটিভ করা। আমি দু একটা টোটকা আমি প্রোগ্রামের শেষে দিয়ে দেবো, প্রোগ্রামটা দেখুন, প্রোগ্রামের শেষে গিয়ে দেখবেন আমি দু একটা টোটকা দিয়ে দেবো, যাতে যাদের খুব একটা বৃহস্পতি ভালো নেই তারাও যাতে এই শুভ ফলটা পায়, তারাও যাতে আরো ভালো ফল পায়, সেই জায়গাটা আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন প্রোগ্রামের শেষে গিয়ে। দীর্ঘদিন কোনো সমস্যায় ভুগছেন সেখান থেকেও কিন্তু বৃহস্পতি আপনাদের বের করে আনে। কি করা উচিত এই সময় আপনাদের? যদি বৃহস্পতির শুভ ফল পেতে হয়, একটু সাত্ত্বিক জীবনযাপন করা, যেটা বৃহস্পতি পছন্দ করে। তামসিক জীবনযাপন থেকে নিজেদের একটু কন্ট্রোলে রাখা, এই জায়গাটা কিন্তু আপনাদের করা উচিত। এবং দীর্ঘমেয়াদী প্ল্যানিং করা উচিত, যে প্ল্যানিংগুলো দীর্ঘমেয়াদী, সেই রকম কোনো প্ল্যানিং করে এগোনো উচিত যেটা লং টাইম ধরে চলবে এবং পরিকল্পনা মাফিক চলা উচিত। তাহলে কিন্তু এই যে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আসছে, আপনারা কিন্তু শুভ ফল পাবেন বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের জন্য। ফলে দেখতে থাকুন, আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করবেন চেষ্টা করবেন একটু বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দিতে, তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে আমি বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি এবং দ্বাদশপতি তৃতীয়ভাবে গোচর করেছে এবং তৃতীয়ভাবে অবস্থান করছে এবং পুনর্বসু নক্ষত্র। বৃহস্পতির দৃষ্টিগুলো পড়ছে আপনাদের সপ্তমে, নবমে এবং একাদশে। ফলে মেষ রাশির জন্য বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন অতীব শুভ ফল দেবে। আপনাদের যে ফিল্ডে আপনারা কাজ করেন মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে। আপনাদের কাজের পরিসর বৃদ্ধি পাবে, আপনাদের চিন্তা ভাবনার মধ্যে অনেক বেশি পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। আপনাদের কমিউনিকেশন যেগুলো হয়তো খুব ভালো হচ্ছিল না, সে আপনি কর্মই করুন, ব্যবসায় করুন, যে কমিউনিকেশনগুলো আপনারা চেষ্টা করছিলেন বিল্ড আপ করার জন্য, যে যোগাযোগগুলো করার চেষ্টা করছিলেন, যে ইচ্ছা আপনার মনে পোষণ করছিলেন, সেইগুলো কিন্তু এখন পজিটিভ হবে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের জন্য। আপনাদের চিন্তা ভাবনা অনেক বেশি বিল্ড আপ করবে, অনেক বেশি পজিটিভ হবে। আপনাদের কমিউনিকেশন লেভেল বিল্ড আপ করবে। অর্ডার, টেন্ডার, নতুন নতুন সুযোগ বৃহস্পতি কিন্তু আপনাদের দেবে। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অতীব শুভ ফল। আপনাদের সন্তানের ডেভেলপমেন্ট দেখতে পারবেন, সন্তানের ফিনান্সিয়াল গেইন দেখতে পারবেন। এই জায়গাগুলো কিন্তু অনেক বেটার দেখতে পাওয়া যাবে। সন্তানের বিবাহের যোগাযোগ বাড়বে, সন্তানের এডুকেশনের শুভ ফল আসবে, সেই জায়গা থেকে ভালো। আপনাদের প্রেমের দিক থেকেও শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পাবেন, যেটা অনেকটাই আনন্দের কারণ। আপনাদের ভাগ্যের দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়বে, নিজের নক্ষত্র থেকে দৃষ্টি দেবে, ফলে ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল পাবেন, বাড়বে। এই জায়গাগুলো আরো বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রা হবে, যারা দীর্ঘদিন বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বিদেশ যাত্রা হবে। আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে, ব্যবসায় লাভ, বিবাহিত জীবনের জন্য শুভ, নতুন বিবাহের যোগাযোগ আসবে। ওভারঅল আপনাদের জন্য কিন্তু এই যে একাদশের দৃষ্টি পড়ে আছে বৃহস্পতির, সেই সময়গুলো কিন্তু অতীব শুভ। লামসাম কিছু অর্থ আপনাদের চলে আসতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে। মেষ রাশির জন্য অতীব শুভ ফল দেবে। বৃষ রাশির জন্য দ্বিতীয়, অর্থাৎ অর্থভাবে থাকছে, ফলে আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে বৃষ রাশির জন্য। বৃষ রাশির আর্থিক উন্নতি জায়গা তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে যে ফিনান্সিয়াল ক্রাইসিস কম বেশি বৃহস্পতি রাহু নক্ষত্রে থাকার জন্য দেখতে হচ্ছিল, সেখান থেকে কিন্তু আর্থিক, যাদের ভালো পজিশন আছে তাদের আরো ভালো হবে, যাদের খারাপ পজিশন আছে তাদের খারাপ পজিশন কেটে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। তাহলে আর্থিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে, এটা কনফার্ম। প্রতিযোগিতায় জয়লাভ, ইন্টারভিউতে সফলতা,
এই জায়গাগুলো দেখতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করে এদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। পার্টনারের কোনো ব্যবসা আছে সেখান থেকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, ফিনান্সিয়াল গেইন হবে। পারিবারিক দিক থেকে শুভ অনুষ্ঠান সংগঠিত হবে। ভাগ্যের দিক থেকে সাথ পাবেনই। কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে, আপনাদের কর্মের দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে। কেন বৃহস্পতি নিজের নক্ষত্রে বসে আপনাদের দশম ভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে কর্মে প্রমোশন, নতুন কর্মের যোগাযোগ, যে কোনো ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট, ল নিয়ে যারা পড়ছে বা যারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত আছে, যারা শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত আছে, যারা টিচার আছে, যারা যে কোনো জ্ঞানবর্ধক কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে এই নক্ষত্র পরিবর্তনের জন্য। 330 দিনের এই নক্ষত্র পরিবর্তন হচ্ছে, আপনাদের জন্য বেটারমেন্ট অবশ্যই দেবে। বড় কোনো লামসাম অর্থ আপনাদের আসতে পারে, কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে, কোর্ট কেস থেকে মুক্তি লাভ করতে পারবেন, লোন সংক্রান্ত সমস্যা কিছু হলেও আপনাদের কেটে যাবে, যেটা হয়তো লোন চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না, সেই রকম কোনো যোগাযোগ আপনারা পেয়ে যেতে পারেন। কিছু হলেও শত্রুতা কমবে, কিছু হলেও শারীরিক প্রবলেম থেকে মুক্তি পাবেন। এই জায়গাগুলো কিন্তু বৃষ রাশির জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রোগ্রামের শেষে দেখে নেবেন, দু একটা টিপস আমি দিয়ে দেবো, সেগুলো করবেন। ধরে বেঁধে করতে পারলে অবশ্যই ভালো ফল পাবেন। দরকার হচ্ছে মধুর কথা বলা, ভালো কথা বলতে হবে, সবার সঙ্গে হেসে খেলে সুন্দরভাবে কথা বলতে হবে। যতটা সুন্দরভাবে আপনারা কথা বলতে পারবেন, আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে ততটাই গেইন করতে পারবেন। যারা রাইটার আছে এদের দিক থেকে বেটার ফল আসবে, যারা গায়ক গায়িকা আছে এদের দিক থেকে বেটার ফল আসবে, যারা বক্তা আছে, রাজনীতিবিদ আছে, এদের দিক থেকে কিন্তু বেটার ফল আসবে। বৃষ রাশির এই জায়গাগুলো যথেষ্ট ভালো, অনেকটাই শুভ ফল আসবে। আপনারা দেখবেন, হ্যাঁ, পুরো যে 330 দিনই শুভ ফল আসবে তা নয়। কোনো সময় দেখা যাচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টা আপনাদের শুভ ফল আসলো, আবার মার্চ থেকে জুন পর্যন্ত এই সময়টা শুভ ফল আসলো। ওটাই যে আসে তা নয়, কিছু কিছু সময় ধরে আসে, ফলে আপনাদের স্থাবর অস্থাবর বৃদ্ধি পাবে। বৃষ রাশির জন্য ভালো। চলে আসি মিথুন রাশির জন্য। মিথুন রাশির জন্য আপনাদের জন্য তো অতীব শুভ, কেননা এক তো আপনাদের রাশিতে রাহু নক্ষত্র আছে, আদ্রা নক্ষত্র, সেখানে বৃহস্পতি বসে আছে কোন রকম। এবং দেখুন সেখানে বসে রাহুর নক্ষত্রে, এবং রাহু এই মুহূর্তে কোথায় বসে আছে? রাহু বসে আছে আপনাদের ভাগ্যস্থানে। ফলে ভাগ্যের একটা বিড়ম্বনা কম বেশি দেখতে হচ্ছে মিথুন রাশি। যে পরিমাণে এফোর্ট দিচ্ছে সেই পরিমাণে সফলতা আসছে না। কিছু উটকো ঝামেলা, যেগুলোকে উটকো ঝামেলা বলি, মানে অযথা ঝামেলা যেগুলো, সেগুলোতে জড়িয়ে যাচ্ছেন। মিথুন রাশির ক্ষেত্রে এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। আইনি ঝামেলা, কোর্ট কেস, পারিবারিক অশান্তি, পার্টনারের সঙ্গে বিবাদ। রাহু নক্ষত্রে বসে আছে না, রাহু তো আপনার ভাগ্যস্থানে এবং আপনাদের রাশিতে দৃষ্টি। বৃহস্পতি কি করবে? বৃহস্পতি তো রাহু নক্ষত্রের রাহুর মাধ্যমে ফলটা দিচ্ছে। ফলে ভাগ্যের বিড়ম্বনাও দেখতে হচ্ছে, মানসিক ডিস্টারবেন্সও দেখতে হচ্ছে, আবার প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকেও ডিস্টারবেন্স দেখতে হচ্ছে। কিন্তু এই যে বৃহস্পতির নক্ষত্রে যাবে, এখানে কি হবে? আপনাদের দশম ভাব অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাদের সপ্তম ভাব অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাদের আর্থিক ভাব অ্যাক্টিভ হয়ে যাবে। ফলে আর্থিক ডেভেলপমেন্ট দেবে, ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেবে, আপনাদের চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস দেবে। ও সুদূর পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। দীর্ঘদিন ভাবছেন এটা করবেন ওটা করবেন, সেরকম কিছু প্ল্যানিং বাস্তবায়িত হতে পারে। প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি কাটবে, রিলেশনশিপগুলো আরও বেটার হবে। সন্তানের দিক থেকে কিছু হলেও বেটারমেন্ট দেখতে পারবেন, কেন এতদিন রাহু নক্ষত্র থেকে পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছিল বৃহস্পতি, এখন বৃহস্পতির নক্ষত্র থেকেই পঞ্চম ভাবে বৃহস্পতি দৃষ্টি দেবে, সেই জায়গাটা কিন্তু আপনারা বেটার পাবেন। ফলে সন্তানের ভাগ্যের উন্নতি, উচ্চশিক্ষায় উন্নতি,
সন্তানের মধ্যে কিছু চেঞ্জ, পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। প্রেমের দিক থেকেও কিন্তু চেঞ্জ আসবে, তাহলে একটা বড় চেঞ্জ। রাহুর নক্ষত্রে বৃহস্পতি থাকা আর বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকা, আকাশ পাতাল ফারাক হয়ে যাবে। বৃহস্পতির স্ট্রেংথ অনেক গুণ বেড়ে যাবে। বৃহস্পতি আপনাদের দশমপতি, স্বাভাবিকভাবেই ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি করছে। তাহলে ভাগ্যস্থানে যে রাহু বসে আছে সেই রাহুকেও কন্ট্রোল করার ক্ষমতা বাড়বে বৃহস্পতির। তাহলে ভাগ্য সাথ দেবে, বিড়ম্বনা থেকে বেরিয়ে আসতে পারবেন। পাশাপাশি আপনাদের কর্মের উন্নতি দেখতে পারবেন। নভেম্বর ডিসেম্বর কর্মের দিক থেকে আরো বেটারমেন্ট পাবেন, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর টাইমটা কর্মের উন্নতি দেখতে পাওয়া যায়। কোনো প্রমোশন হয়ে যেতে পারে, কোনো আর্থিক ডেভেলপমেন্ট হতে পারে, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, পার্টনারের সঙ্গে বন্ডিং বাড়বে, পার্টনারের ডেভেলপমেন্ট দেখতে পারবেন, পার্টনারের কোনো সাকসেস এই সময় আসতে পারে। ব্যবসার দিক থেকে অতীব সুযোগ পাবেন। বৃহস্পতি নিজের নক্ষত্রে নিজের ঘরে দৃষ্টি দেবেন, ফলে ব্যবসায় উন্নতি দেখতে পারবেন, নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো। ওভারঅল দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটবে, অনেক দিনের অপেক্ষার অবসান কিন্তু মিথুন রাশি ঘটতে চলেছে। কোর্ট কেস পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, শারীরিক সুস্থতা, রোগ মুক্তি, ঋণ মুক্তি কিন্তু বৃহস্পতি করানোর জায়গা আছে। যাদের বৃহস্পতির দশা চলছে তাদের তো আরো বেটার আসবেই, যাদের অন্যান্য গ্রহের দশা চলছে তারাও যদি বৃহস্পতি কিছু প্রতিকার করে তাহলে আরো বেটার ফল তারাও পাবে। ফলে আপনাদের সপ্তমপতি দশমপতি পজিটিভ হচ্ছে, ফলে স্বাভাবিক নতুন নতুন কর্মের যোগাযোগ, কর্মে টপমোস্ট পদ লাভ হওয়া সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। সেই দিক থেকে মিথুন রাশির জন্য ভালো। পিতা মাতাই বলুন, পিতার শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন, বিশেষ নভেম্বর ডিসেম্বর এই সময় একটু কেয়ারফুল থাকবেন। যদিও এই গোচর বৃহস্পতির গোচরটা খুব একটা খারাপ ফল দেবে না, কিন্তু এই যে নভেম্বর ডিসেম্বর মাসটা আপনাদের কোনো ফিনান্সিয়াল গেইন বা পৈতৃক সম্পত্তি থেকে লাভ করিয়ে দিতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। 330 দিনের জন্য হচ্ছে, এটা অবশ্যই আপনারা বেটার ফল পাবেন। চলে আসি কর্কট রাশি ক্ষেত্রে। কর্কট রাশি ক্ষেত্রে তুলনামূলক বেটার ফল পাবেন, কেননা বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশে যে কোনো একটু ব্যয়ভাব, ফলে যে কোনো দিক থেকে একটু খরচের প্রবণতা বাড়া। সেখানে রাহু নক্ষত্র ছেড়ে যখন বৃহস্পতির নক্ষত্রে আসবে তখন আপনাদের যেটা হতে পারে, কিছু লোন পেয়ে যেতে পারে, কিছু লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, কিছু শত্রুতা আপনাদের কমতে পারে, কোনো আইনি ঝামেলা থেকে কিছু হলেও রিলিফ আপনারা পেতে পারেন। বিদেশ যেতে চাইছিলেন, যেতে পারছিলেন না, বিদেশ যাত্রার রাস্তা প্রশস্ত হবে। কোনো ধর্ম কর্মের প্রতি আপনাদের মতিগতি বাড়বে, একটি স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করছিলেন, সেখান থেকে একটা সলিউশন পেতে পারেন, এই জায়গাগুলো ভালো। পার্টনারের কর্মে উন্নতি দেখতে পাওয়া যাবে, ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট আপনাদের লাভ দেবে, এডুকেশনের দিক থেকে কিছু হলেও বেটার ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে মায়ের সাপোর্ট কিন্তু থাকছে, বন্ধুদের সাপোর্ট কিন্তু পাবেন, এই জায়গাগুলো পাবেন। ফলে যতটা খারাপ দিক ছিল দ্বাদশে বা যতটা আপনাদের একটু খরচ বাড়িয়েছিল, সেটা থেকেও কিন্তু আপনারা কিছুটা বেটার ফল আসার জায়গা আছে। ফলে আপনাদের একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা, দান ধ্যান পূজা আচ্ছা করা, এইগুলো যদি করতে পারেন তাহলে আরো বেটার ফল কিন্তু আপনাদের এই সময় পাওয়ার মতো জায়গা আছে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন অনেকটা বেটার ফল দেবে। একাদশে অবস্থান করছে বৃহস্পতি, রাহু নক্ষত্রে ছিল, অযথা ঝামেলা, মানে মানুষজনের সঙ্গে অযথা বিবাদ হয়ে যাওয়া, কিছু শত্রুতা তৈরি হওয়া, এই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। যে হারিয়ে যাওয়া সম্মান আপনাদের আবার ফিরে আসার জায়গা দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল দিক থেকে লাভ দেখতে পারবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সন্তানের প্রতিভার বিকাশ, কোনো উন্নতি আপনাদের আনন্দের কারণ হবে। কিছু রোগ মুক্তি, ঋণ মুক্তি হওয়ার জায়গা কিন্তু দেখতে পারবেন। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, কোনো অ্যাওয়ার্ড সম্মান এই জায়গাগুলো আপনারা পেতে পারেন। কিন্তু একটু নিয়ম মাফিক চলা, একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা, এগুলো কিন্তু আপনাদের একটু দান ধ্যান পূজা আচ্ছা করা, এগুলো কিন্তু আরো বেটার ফল দেবে আপনাদের জন্য। এবং দেখুন আপনাদের শনি ঢাইয়া চলছে, সেখানে দাঁড়িয়ে
শনি নভেম্বর ডিসেম্বরে কিন্তু আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দেবে, সেখানে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তিযোগ ঘটিয়ে দিতে পারে, বিদেশ যাত্রা ঘটিয়ে দিতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আছে। সেই দিক থেকেও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের দশমে, কন্যা রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল দেবে, অতীব শুভ ফল আসছে, কারণ রাহু নক্ষত্রে ছিল দশমভাবে আপনাদের জন্য কেন্দ্রের মানে চতুর্থপতি সপ্তমপতি দশমে অবস্থান করছে, তাহলে অতীব শুভ, কন্যা রাশির জন্য অতীব শুভ। এই যে 330 দিন আপনাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটিয়ে দিয়ে যাবে, দীর্ঘদিনের পরিকল্পনা, দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে যে স্ট্রাগল কম বেশি করতে হয়েছে তার থেকেও কিন্তু মুক্তি লাভ করাবে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেবে, পারিবারিক ডেভেলপমেন্ট দেবে, এডুকেশনের দিক থেকে শুভ ফল দেবে, আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল দেবে, নতুন বাড়ি গাড়ি কেনার জন্য সময়টা ভালো, কর্মের উন্নতি দেখতে পারবেন, দীর্ঘদিন প্রমোশন আটকে আছে, কাজ হবে হবে করে আটকে আছে, সেই কাজ আপনাদের হয়ে যাবে, শত্রুতা কিছু হলেও আপনাদের কমবে, আপনাদের কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, সেই জায়গাগুলো কিন্তু থাকছে। পার্টনারের ডেভেলপমেন্ট, পার্টনারের কোনো অ্যাসেট হওয়া, পার্টনারের কর্মের উন্নতি দেখতে পারবেন, ব্যবসার দিক থেকে নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য ভালো, ব্যবসার উন্নতি দেখতে পারবেন। তাহলে সব দিক থেকে আপনাদের ব্যক্তিগত মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে, দীর্ঘদিনের কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে। কেন যখনই নক্ষত্র পরিবর্তন করবে, বৃহস্পতি শুভ অবস্থায় অবস্থান করবে, আপনাদের জন্য কিন্তু একেবারে 180 ডিগ্রি ঘুরে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন যে একটা পরিকল্পনা বাস্তবায়িত করতে পারছেন না, সেটা কিন্তু বাস্তবায়িত হয়ে যেতে পারে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন, এবং দীর্ঘদিন থাকবে পুনর্বসু নক্ষত্রে 330 দিন। দরকার সঠিক চিন্তা ভাবনা, সঠিক পরামর্শ, সঠিক দূরদৃষ্টিতা, এই জায়গাগুলো নিয়ে চলতে পারলে অবশ্যই এই সময়টা আপনাদের লাইফে একটা গোল্ডেন পিরিয়ড নিয়ে আসবে, সেই জায়গা থেকে ভালো ফল পাচ্ছে। লামসাম অর্থ, বিদেশি অর্থ প্রাপ্তি, শেয়ার লটারি থেকে লাভ, এই জায়গাগুলো হওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে। তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে গোচর করছে দীর্ঘদিন। এখন তুলা রাশি পঞ্চমে রাহু এবং বৃহস্পতি নবমে বসে আছে, কিন্তু রাহু নক্ষত্রে, ফলে পঞ্চম নবম রাহু কানেক্টেড হয়ে যাচ্ছে। রাহু নক্ষত্রে বৃহস্পতি অত শুভ ফল দিতে পারছিল না, পাশাপাশি রাহু দৃষ্টিটাও তো পড়ে আছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের যখনই বৃহস্পতি তার নিজের নক্ষত্রে যাবে, বৃহস্পতি পাওয়ার অটোমেটিক বৃদ্ধি পাবে, তার শুভ ফল দেওয়ার ক্ষমতা বাড়বে, ফলে আপনাদের প্রতিযোগিতায় জয়লাভ করা, কন্টেস্টে জয়লাভ করা, প্রেমের দিক থেকে শুভ ফল, সন্তানের অবাধ্যতা বেড়ে গেছিল সেখান থেকে কন্ট্রোলে আসা, তাদেরকে একটা কন্ট্রোলে নিয়ে আসা, ভাগ্যের দিক থেকে একটা স্বাদ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ভাগ্যের একটা শুভ পরিবর্তন আপনারা দেখতে পাবেন। আপনাদের রাশির ওপর দৃষ্টি দেবে বৃহস্পতি, দিয়ে আছে কিন্তু রাহু নক্ষত্রে বসে আছে, ফলে রাহু কন্ট্রোল করছে, এবং বৃহস্পতি নিজের কন্ট্রোল নিজের হাতে থাকলো, ফলে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের জ্ঞান বুদ্ধির বিকাশ, আপনাদের পরিকল্পনা সব বাস্তবায়িত হওয়ার মতো জায়গা দেখতে পারবেন, মানুষের কাছে গ্রহণীয় আপনারা হতে পারবেন। ফলে বৃহস্পতি যদি চলে তাহলে তো কোনো কথাই নেই, বেটারমেন্ট আসছে। যদি নাও চলে তাহলেও কিন্তু কিছু হলেও বেটারমেন্ট পাবে, যোগাযোগ, আপনাদের যোগাযোগ বাড়বে, আপনাদের কমিউনিকেশন লেভেল বাড়বে, আপনাদের পরিচিতি লেভেল বাড়বে, সম্মান বৃদ্ধি পাবে, এই জায়গাগুলো হওয়ার জায়গা আছে। কর্মের উন্নতি দেখতে পাবেন, ভাগ্যের উন্নতি, পাশাপাশি কর্মে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, ব্যক্তিগত কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে। 330 দিন, একটা দুটো সময় না, একটা দুটো দিন না, 330 দিন এই পুনর্বসু নক্ষত্রে থাকবে, এবং বৃহস্পতির সবচেয়ে ফেভারিট নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে। তাহলে আপনাদের জন্য কিন্তু একটা গোল্ডেন টাইম। দরকার সঠিক পরামর্শ নিয়ে চলা এবং শুধু পরিকল্পিত পরিকল্পনা নিয়ে চলা, মানে যেটা দীর্ঘমেয়াদী হবে। পুনর্বসু, পুনরায় যেটাকে আবার স্থাপন করতে চাইছে, মানে পুনরায় জিনিসটা আবার আসছে। দীর্ঘদিন হয়তো স্ট্রাগল করছেন একটা জায়গা পাওয়ার জন্য, সেই জায়গাটা আবার কিন্তু দেওয়ার জায়গা দেবে বৃহস্পতি, আপনাদের জন্য বেটার ফল আসছে। বৃশ্চিক রাশির জন্য অষ্টম তো এমনি বাধা,
দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, চতুর্থে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি, পঞ্চম পতি। ফলে যখনই বৃহস্পতির নক্ষত্রে আসবে, দ্বিতীয় ভাব অ্যাক্টিভ হবে, পঞ্চম ভাব অ্যাক্টিভ হবে, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে যাবে। মানে অষ্টম ভাবে বৃহস্পতি শুভ ফল দেবে। ফলে পৈতৃক সম্পত্তিতে লাভ, হঠাৎ গেইন উইদাউট পেন, লামসাম লটারি বেঁধে যাওয়া, কোনো পৈতৃক সম্পত্তি থেকে অর্থ পেয়ে যাওয়া, কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাওয়া, পারিবারিক দিক থেকে শুভ ফল পাওয়া, পরিবারে নতুন সদস্যের আগমন হওয়া, কোনো রিসার্চ করছেন সেখান থেকে ডেভেলপমেন্ট পাওয়া, বিদেশ যাত্রার রাস্তা প্রশস্ত হয়, প্রেমের দিক থেকে শুভ ফল পাবে, সন্তানের দিক থেকে শুভ ফল আসবে। শনি বসে আছে এবং সেখানে তো একটু ডিস্টার্ব দিচ্ছি সন্তান এবং প্রেম, কিন্তু বৃহস্পতি অ্যাক্টিভ হচ্ছে, যে ঘরের মালিক যে ঘরে বসে আছে সেই ঘরের মালিক অ্যাক্টিভ হচ্ছে, আর সেখানে কিছু হলেও বেটার ফল আসবে। এডুকেশনে শুভ ফল পাবে, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল আসবে। কোনো আইনি ঝামেলা, কোর্ট কেস চলছে বাড়ি গাড়ি নিয়ে, পৈতৃক সম্পত্তি নিয়ে, সেখান থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবে। দু একজন বন্ধু জীবন থেকে চলে যাবে, কিন্তু দু একজন বন্ধু কিন্তু আপনারা আবার আসবে, যারা লং টাইম কিন্তু আপনাদের সাপোর্ট করবে। বৃশ্চিক রাশির জন্য কিন্তু নক্ষত্র পরিবর্তন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আমি প্রোগ্রামের শেষে দু একটা টোটকা দেবো, সেগুলো করার চেষ্টা করবেন, আরও বেটার ফল পাবে। পার্টনারের ফিনান্সিয়াল গেইন হতে পারে, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ বাড়বে, যারা পার্টনারশিপ ব্যবসা করছে তাদের দিক থেকে লাভ দেখতে পারবে, ব্যবসায় উন্নতি, ব্যবসায় আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির জন্য এই জায়গাগুলো কিন্তু ভালো, সেদিক থেকে ভালো দেখতে পারবে। ধনু রাশির জন্য অতীব শুভ, কারণ আপনাদের রাশির অধিপতি যখন পজিটিভ হবে, আপনাদের মধ্যে তো পজিটিভনেস আসবে। কেননা দীর্ঘদিন রাহু নক্ষত্রে শত্রু গৃহে বসেছিল, শত্রুর নক্ষত্রে, যখন আপনি কোনো শত্রুর বাড়িতে যাবেন তখন তো নিশ্চয়ই কমফোর্ট ফিল করবেন না। সেমনি বৃহস্পতি সপ্তমে ছিল, কিন্তু রাহুর নক্ষত্রে ছিল, রাহু তৃতীয় বসে আবার বৃহস্পতির উপরে দৃষ্টি দিচ্ছিল, ফলে বৃহস্পতি রাহু কানেক্টেড ছিল। যখনই পুনর্বসু নক্ষত্রে আসবে, বৃহস্পতি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, নিজের নক্ষত্রে যারা বৃহস্পতি অনেক বেশি অ্যাক্টিভ, আপনাদের চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন, আপনাদের পরিকল্পনা বাস্তবায়িত হবে, আপনাদের ব্যবসায় উন্নতি দেখতে পারবেন, আপনাদের পার্টনারের দিক থেকে বেটারমেন্ট পাবেন, পার্টনারের সঙ্গে কোনো বন্ডিং হচ্ছিল না সেখানে কিন্তু অনেক বেশি বন্ডিং হবে, পার্টনারের ফিনান্সিয়াল গেইন দেখতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছে। ব্যবসায় লাভ, নতুন ব্যবসা শুরু করা, এই জায়গাগুলো ভালো পাবেন। কমিউনিকেশন লেভেল বৃদ্ধি পাবে, যোগাযোগগুলো পজিটিভ হবে, যে যোগাযোগগুলো আপনাদের হয়তো পজিটিভ হচ্ছিল না সেগুলো আরও পজিটিভ হবে, আপনাদের কাজের উদ্যম বৃদ্ধি পাবে, আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল আসবে, কোনো শরীরী ঝামেলা মিটে যেতে পারে, আপনাদের হঠাৎ করে কোনো স্থাবর পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ধনুরাশি অতীব ভালো আছে। কারণ একাদশে দৃষ্টি পড়ছে, বৃহস্পতি তো অলরেডি একাদশে দৃষ্টি দিচ্ছে, কিন্তু এখন বৃহস্পতির নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে থেকেই দৃষ্টি দেবে, বা সেটার মধ্যে আলাদা একটা পাওয়ার থাকবে বৃহস্পতির। ফলে কোর্ট কেস থেকে মুক্তি, ঝামেলা থেকে মুক্তি, এই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন। শত্রুতা দমন হওয়া, দীর্ঘদিন কিছু শত্রুতার সম্মুখীন হচ্ছেন, সেইগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন। তাহলে ধনুরাশির জন্য আমার মনে হয় অতীব শুভ ফল আসবে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের জন্য। মকর রাশির জন্য তুলনামূলক বেটার ফল আসবে, কারণ ষষ্ঠে অবস্থান করছে। যেটা হতে পারে আপনাদের রাহু নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্রে আসছে। বৃহস্পতি কোথায় বসে আছে? বৃহস্পতি আপনাদের ষষ্ঠে বসে আছে। বৃহস্পতি আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয়পতি। বৃহস্পতির দৃষ্টি আপনাদের দশমে পড়ছে, আপনাদের দ্বাদশে পড়ছে, আপনার দ্বিতীয় পড়ছে। ফলে এই নক্ষত্র পরিবর্তনের জন্য আপনাদের কোনো কোর্ট কেস থেকে লাভ হতে পারে, বিদেশি অর্থ প্রাপ্তির জায়গা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবেন, পারিবারিক অশান্তির অবসান ঘটবে, কর্মের কিছু ডেভেলপমেন্ট দেখতে পারবেন, ইন্টারভিউতে সফলতার পথ প্রশস্ত হবে, বিবাহিত জীবনের সমস্যা কিছু হলেও কাটবে, ব্যবসায় লাভ দেখতে পারবেন, বিদেশের সঙ্গে যারা ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাই। আপনাদের তৃতীয় পতি, তাহলে আপনাদের কমিউনিকেশন বাড়বে, কর্মের যোগাযোগ যারা করছে, যারা নতুন কর্ম খুঁজছে, মকর রাশির জন্য কর্মের যোগাযোগ কিন্তু বাড়বে। কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে, যারা ভাবছেন যে বিদেশ যাবেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না, আরো বেশি রাস্তা প্রশস্ত হবে। মকর রাশির জন্য এই জায়গাটা ভালো।
কিছু খরচ হয়ে যাচ্ছিল, অযথা কিছু খরচ হচ্ছিল, সেই খরচটাও কিন্তু আপনাদের কন্ট্রোলে আসবে। চেষ্টা করলে কিছু সেভিংস এই সময় আপনাদের হতে পারে। 330 দিনের জন্য এই নক্ষত্রে থাকবে। দরকার নিজের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করা, ঠান্ডা মাথায় বসে চিন্তা করা, যেগুলো করলে আপনাদের দীর্ঘমেয়াদী ফল আসবে। হটকারিতা করা এবং একটু সাত্ত্বিক জীবনযাপন করা, তামসিক জীবন থেকে নিজেদের একটু বের করে আনা, নিয়ম নিষ্ঠার মধ্যে থাকা, তাহলে আরও বেটার ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল দেবে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই নক্ষত্র পরিবর্তন যথেষ্ট শুভ ফল দেবে। বিশেষ করে ফিনান্সিয়াল দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে। আর্থিক দিক থেকে একটা ভালো চেঞ্জ দীর্ঘদিন পরে কুম্ভ রাশি দেখতে পাবে। ভালো রকম একটা ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির জন্য। কিছু স্থাবর অস্থাবর লাভ হতে পারে, কিছু প্রপার্টি লাভ হতে পারে, রোগ মুক্তি, ঋণ মুক্তি, শত্রুতা মুক্তি, এই জায়গাগুলো আপনারা বেটার পাবেন। পঞ্চমে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করার জন্য আপনাদের প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। রিলেশনশিপগুলো আরো বেটার হবে। কোথাও যেন একটু সমস্যা তৈরি করছে, রিলেশনশিপগুলো বেটার হবে। সন্তানের দিক থেকে উন্নতি দেখতে পারবেন। সন্তানের বিবাহের দিক থেকে ভালো, সন্তানের ব্যবসার দিক থেকে ভালো, সন্তানের হায়ার এডুকেশন দিক থেকে ভালো ফল পাবে। সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে। সন্তান ভাগ্য অনেকটাই পজিটিভ হতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জন্য। ফলে কুম্ভ রাশি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, ফলে ভাগ্যের একটা শুভ পরিবর্তন পাবেন। দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটিয়ে দিতে পারে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের জন্য। দীর্ঘদিনের যে স্ট্রাগল, সেখান থেকে কিন্তু আপনাদের বের করে আনবে। দরকার একটু পরিকল্পনা, একটু ধৈর্য রাখা, একটু সাত্ত্বিক জীবনযাপন, তাহলে আরো বেটার ফল আসছে আপনাদের জন্য। বৃহস্পতি এবার ফল দেওয়ার জন্য তৈরি। 330 দিনের জন্য বৃহস্পতি নিজের নক্ষত্রে আসছে। রাহু নক্ষত্রে ছিল, কি করে ফল দেবে, কতটা ফল দেবে, কিন্তু এখন নিজের নক্ষত্রে আসছে। পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাবেন, বড় দাদা বা দিদির সাপোর্ট পাবেন, মানুষজন আপনার পাশে থাকবে। এই জায়গাগুলো তো অতীব ভালো। প্রোগ্রামের শেষে দেখে নেবেন, দু একটা আমি টিপস দিয়ে দেবো, সেগুলো ফলো করুন, ধৈর্য ধরে করুন, তাহলে আরো বেটার ফল পাবেন। যদি বৃহস্পতির দশা চলে তাহলে তো কোনো কথাই নেই, বেটারমেন্ট আপনার পাবেনই। অন্যান্য বইয়ের দশা চললেও যদি বৃহস্পতির প্রতিকারগুলো করুন বা টিপসগুলো ফলো করুন, তাহলে আরো বেটার ফল আপনারা বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের জন্য দেখতে পারবেন। দীর্ঘমেয়াদী একটা ফল দেবে। তাহলে আপনাদের অনেক সমস্যার সমাধান কুম্ভ রাশি কিন্তু করে দিয়ে যাবে। মীন রাশির ক্ষেত্রে তো কথাই নেই, যেহেতু আপনাদের চতুর্থে রাহু নক্ষত্রে ছিল। পারিবারিক দিক থেকে, এডুকেশনের দিক থেকে, মাতৃস্থানের দিক থেকে যারা সমস্যা ফেস করছিলেন, তাদের সেই সমস্যাগুলো কিন্তু মিটবে। এবং বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করার জন্য দশমে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। ফলে আপনাদের কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে, আপনাদের ব্যক্তিগত উন্নতি দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার পথ প্রশস্ত হবে। যারা ভাবছিলেন যে বিদেশ যেতে চাইছি কর্মের জন্য, সব কিছু হয়ে আছে, হতে পারছে না, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা কিছু হলেও বেটার ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। যারা বিদেশে আছেন, ভাবছেন যে রেসিডেন্সিয়াল পাচ্ছেন না, গ্রিন কার্ড পাচ্ছেন না, তাদের দিক থেকে সেরকম একটা সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে, সেই দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, পার্টনারশিপ, ব্যবসা থেকে লাভ দেখতে পারবেন, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের আরও বেটার দেখতে পাওয়া যাবে। এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যক্তিগত কিছু পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। আপনাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা, নতুন বাড়ি গাড়ি হওয়া, এই জায়গাগুলো কিন্তু একেবারেই পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি থেকে লাভ কিন্তু পাবেন, সেই জায়গাটাও শুভ ফল পাচ্ছেন। আপনাদের মধ্যে ডেভেলপমেন্ট, সবচেয়ে বড় কথা, বৃহস্পতি যখন পজিটিভ হয়ে যাবে তখন আপনাদের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেবে। এবং কিছু অযথা খরচা, অযথা ঝামেলা, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিছু কোর্ট কেস, কিছু শত্রুতা কিছুটা হলেও মিটে যাবে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জন্য। মীন রাশির জন্য ভালো হবেই, কেন বৃহস্পতি অ্যাক্টিভ হচ্ছে। আর বৃহস্পতি অ্যাক্টিভ হচ্ছে মানে আপনারা অ্যাক্টিভ হচ্ছেন, সেই জায়গাটা স্বাভাবিক। ফলে বৃহস্পতি 330 দিনের জন্য নক্ষত্র নিজের নক্ষত্রে থাকবে এবং নিজের মতো ফল দিতে পারবে, কারোর উপর ডিপেন্ড হয়ে ফল দেবে না। যে রাহু নক্ষত্রে বসে আছে, রাহুর মাধ্যমে ফল দিতে হচ্ছে, সেটা কিন্তু নয়।
জন্মছকে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে তো অবশ্যই আপনারা বেটার ফল পেয়ে যাবেন। আর যদি খারাপও থাকে তাহলেও বৃহস্পতি কিন্তু এখানে শুভ ফল দিয়ে যাবে কিছু হলে। তাহলে আপনাদের জন্য অবশ্যই কিছু পরিকল্পনা, পার্টনারের উন্নতি দেখতে পারবেন। আপনার পার্টনার যদি দেখা যায় যে কর্মচ্যুত হয়ে গেছে, সেখান থেকে নতুন কর্মের যোগাযোগ দিয়ে দেবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আশা করি আপনারা অনেকটাই বেটার ফল পাবেন। সেই জায়গাটা কিন্তু একটু সাত্ত্বিক জীবনযাপন করা, একটু নিয়ম নিষ্ঠার মধ্যে থাকা, একটু অধ্যাবসায়ের মধ্যে থাকা, এইগুলো যদি করেন তাহলে কিন্তু আপনারা আরও বেটার ফল পাবেন। যারা রিসার্চ করছে এদের দিক থেকেও ভালো ফল আসবে, আর সেই দিক থেকে কিছু হলেও বেটার ফল পাচ্ছেন। এবার চলে আসি টিপসে প্রথমেই বলি যে যারা বৃহস্পতি দশা চলছে বা না চলছে, আপনারা কি করতে পারেন। এই যে বৃহস্পতি নক্ষত্রে 13ই আগস্ট বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে এবং থাকবে হচ্ছে প্রায় 330 দিন, অর্থাৎ জুন মাসের 18 তারিখ পর্যন্ত, 2026 পর্যন্ত। এই সময় প্রত্যেক দিন স্নান করে কপালে কেশরের তিলক লাগাবেন। কেশরের তিলক লাগালে বৃহস্পতি অনেক বেশি পজিটিভ ফল দেবে। নাভিতে কেশরের তিলক লাগাবেন একটুখানি, এবং যদি একান্তই কেশর না পান তাহলে অবশ্যই হলুদের টিকা লাগাবেন বা হলুদের টিপ লাগাবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। এবং অবশ্যই আপনারা বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন, এটা অতীব শুভ ফল দেবে। যারা বিষ্ণু সহস্রনাম পাঠ করবে তারাই বৃহস্পতির শুভ অবস্থানে পূর্ণ ফল পেতে পারে। দরকার আপনারা ধরে বেঁধে কোনো একটা শুভ দিন থেকে স্টার্ট করুন এবং সেটাকে সংকল্প করে যে আমি এটা কন্টিনিউ করে যাব, এরকমভাবে যদি করতে পারেন তাহলে অনেকটাই বেটার ফল পাবেন। যদি বৃহস্পতির সহস্রনাম করতে সময় লাগে তাহলে যদি দেখা যায় বিষ্ণুর সহস্রনাম করতে সময় লাগছে বা পারছেন না, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটাও কিন্তু আপনারা করতে পারেন। তাহলে কিন্তু আপনারা যদি 108 বার করেন বা কমপক্ষে 18 বার করে প্রতিদিন করেন, একটা পদ্মবীজের মালাতে করতে পারলে আরও বেটার ফল পাবেন, বা তুলসীর মালাতে যদি ধরে বেঁধে করতে পারেন 108 বার করে, তাহলে নিঃসন্দেহে এই সময় কিন্তু আপনাদের বৃহস্পতি ভালো থাকুক আর খারাপ থাকুক, বৃহস্পতি শুভ ফল পেয়ে যাবে। ওভারঅল দুটো টিপস দিয়ে দিলাম, যদি বুঝতে পারেন, যদি করতে পারেন অবশ্যই বেটার ফল পাবেন। প্রোগ্রামটা ভালো লাগলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ব্যক্তিগত কোনো ইনকোয়ারি থাকে যে ব্যক্তিগত ছক নিয়ে, তাহলে সেটা ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো।